की बीजेपी बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद। आज বোলপুর 1 নম্বর দাদা ইলামবাজার ব্লক বিজেপির পক্ষ থেকে যে বনবেলায় একটি পথসভার আয়োজন করা হয়েছে। পথসভায় উপস্থিত মন্ডল এবং জেলার কার্যকর্তা এবং এই বনবেলাবাসী এবং পথ চলতি মানুষকে সকলকে আমার গৌরব অভিনন্দন। আপনারা সকলেই জানেন এবং অবগত আছেন যে 2011 সালে যে এক পরিবর্তন আনার কথা বলে যে সরকারটি আমাদের পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, তার স্লোগান ছিল একটাই, বদলা নয় বদল চাই। সেই বদলা নয় বদল চাই যে স্লোগান নিয়ে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল যে মা মাটি মানুষের সরকার। আজকে মাটি আজকে নেই, মারা আজকে ধর্ষিত, আর মানুষের জীবন আজকে হয়রানি। তাহলে আজকে কোন সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম বন্ধু? আমরা কি এটা ভেবেছিলাম? আপনারা সকলে জানেন 2021 সালের আগে পর্যন্ত যে সকলের মানুষের যে মুখে একটা হাসি, দুমুঠো গ্রাস করে মানুষ আনন্দে ঘুমিয়েছিল। কিন্তু কি দেখলাম 2021 সালে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব বলেছিল এইবার 200 পার। আজকে বনবেলা দাঁড়িয়ে বলে যেতে চাই, ভারতীয় জনতা পার্টি 212টি সিট পেয়েছিল। আমরা হারিনি, আমাদেরকে হারানো হয়েছিল। যদি বলেন কেন? যেভাবে আইপ্যাকের লোককে কাউন্টিং এ ঢুকিয়ে যে লুট করা হয়েছিল ভোট, যে 12টার পর থেকে চারিদিকে খুন সন্ত্রাস, সেটিকে কিছু মিডিয়ার মাধ্যমে প্রচার করে তাদেরকে ভয়ভীত করার যে চেষ্টা করেছিল। এবং আমাদের আপনারা জানেন গোপালনগর 137 নম্বর বুথে যেভাবে আমাদের এক কার্যকর্তাকে গৌরব সরকারকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল, সেই খবর যখন প্রচারিত হয়, মিডিয়া যখন বরাবর ওই খবরটাকে দেখিয়ে যায় চারিদিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে খুন করা হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, ঘর লুট করা হচ্ছে, তখন অটোমেটিক সেই কাউন্টিং হলে সেটিকে প্রচার করিয়ে দেওয়া হয় যে বিজেপি হেরে গেছে, তৃণমূল জিতে গেছে। যেসব কাউন্টিং এজেন্ট ছিল তাদেরকে বেরিয়ে যেতে বলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা লাস্ট পর্যন্ত কাউন্টিং এ ছিল তারা জয় হাসিল করে ওখান থেকে বেরিয়ে এসেছিল। আপনারা জানেন নন্দীগ্রামে প্রথমে মমতা ব্যানার্জিকে জয় ঘোষিত করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে করে কি দেখলাম, শুভেন্দু অধিকারী মহাশয় দাঁত কামড়িয়ে পড়ে থেকে লাস্ট পর্যন্ত 1956 ভোটে জিতে তার সার্টিফিকেট নিয়ে বেরিয়েছিল। ওরকম 5টি 6টি বিধানসভা তারা জয় বাংলায় যে 3 থেকে 77 পৌঁছেছে, জনগণের রায় মনে করে সেটাই আমরা মাথা নত করে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আগামী যে 2026 যে নির্বাচন, এটা শুধু নির্বাচন নয়, এটা সরকার বদলের নির্বাচন নয়, এটা আমাদের অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন। আমরা আদৌ কি আমরা পশ্চিমবাংলায় থাকবো কিনা, আদৌ আমাদের মা বোনেরা রাস্তায় বেরোবে কিনা, আদৌ আমাদের ধর্ম রক্ষা করতে পারবো কিনা, আজকে সেই লড়াই আজকে আমরা সামিল হয়েছি। চারিদিকে আপনারা দেখছেন যে কিভাবে খুন সন্ত্রাস লুট দুর্নীতিবাজ যে সরকারটি, তার হাতে কোনো আইন শৃঙ্খলা নেই। সিপিএম আমল 34 বছর পালন করেছিল, যেখানে শেষ করেছে সেখান থেকে তৃণমূল শুরু করেছে। সিপিএম যেসব চোর গুন্ডা বদমাশদেরকে পিছনে সারিতে রাখতো, এই তৃণমূল সরকার আসার পর সেই চোর গুন্ডা বদমাশদেরকে সামনে সারিতে এনে প্রশাসনে বসিয়েছে। তার জন্য আজকে প্রশাসন সামালতে পারছে না মমতা ব্যানার্জি। চারিদিকে খুন সন্ত্রাস হয়েই যাচ্ছে। সকল মা বোনেরা জানে অভয়া কাণ্ড, কিভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বিচার চেয়ে গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, আপনারা জানেন। কিন্তু আমরা কি দেখলাম, লাস্ট পর্যন্ত সেই বিচার আমরা পাইনি। আজকে সেই বিচার পেতে তার মাকে আমরা সম্মানিত হিসাবে টিকিট দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমাদের একটাই সংকল্প যে অভয়ের মাকে জিতিয়ে পশ্চিমবাংলা বিধানসভায় নিয়ে গিয়ে তার বিচারের ব্যবস্থা করার।
আমাদের লজ্জা লাগে যে পশ্চিম বাংলায় একজন মহিলা শাসিত রাজ্য, সেখানে মহিলাদের সুরক্ষা নেই। দুর্গাপুরে আপনারা জানেন, উড়িষ্যার একটি মেয়ে দুর্গাপুরে মেডিকেল কলেজে পড়তে এসেছিল। সেই মেয়েটিকে ধর্ষণ করে তাকে উল্টো বদনাম দিয়ে এই পশ্চিমবাংলা থেকে ছাড়া করেছে। উনি কি বলছে যে রাত 8টার পর কেন বেরিয়েছিল? তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? রাত 8টার পর মহিলারা বেরোতে পারবে না? তাহলে সর্বপ্রথম বলি, আপনি আগে রিজাইন দিয়ে আপনি আগে ঘরে ঢুকে থাকুন। আপনারা যদি মহিলাদের সুরক্ষা না দিতে পারেন, ইমিডিয়েট আপনি রিজাইন করে পদত্যাগ করে পশ্চিমবাংলা ছেড়ে যান। উনি তো এখন আর দায়িত্বে নেই, এমসিসি যেহেতু চালু হয়ে গেছে, তাই এই সরকার পরিবর্তন হবে। যেসব বন্ধুরা ভাবছে এখনো পর্যন্ত 21-এর জুজু দেখিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে ভয় দেখাবো, কিছু মদ মাতালদেরকে দিয়ে আজকে জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদেরকে ভয় দেখাবো, আজকে ঘটেছে। আজকে আমরা ঘুরসায় প্রচারে ছিলাম, সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের সামনে এসে বাস নিয়ে মারতে এসেছিল। কিন্তু বন্ধুগণ, একটা কথা বলি, এই জয় বাংলা কি স্লোগান আমাদের? এই জয় বাংলা কি আমাদের সংস্কৃতি পশ্চিম বাংলার? জয় বাংলা স্লোগান কোথাকার? আজকে বাংলাদেশের স্লোগান জয় বাংলা, তাহলে সেটা আমাদের পশ্চিম বাংলায় জয় বাংলা স্লোগান চালাচ্ছে। আমরা অনেক দেখেছি বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ঘরের মা বোনদেরকে তুলে নিয়ে গেছে, জয় বাংলা স্লোগান দিয়ে ঘর লুট করা হয়েছে, জয় বাংলা স্লোগান দিয়ে ঘর চালিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে কি আমরা চাই সেই সংস্কৃতি এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হোক? তাই আমাদের অস্তিত্ব লড়াই। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন। এর আগেও আপনাদেরকে বললাম, আমরা আদৌ পশ্চিমবাংলায় থাকতে পারবো কিনা, এই পশ্চিমবাংলায় আমরা বসবাস করতে পারবো কিনা। আজকে বেশিরভাগ এখানে উদ্বাস্তু কলোনি। তাই আপনাদেরকেও বলি, শুনুন, এসেছেন বাংলাদেশ থেকে পূর্বপুরুষরা, কিন্তু আর আমাদের বাংলাদেশ যাওয়ার জায়গা নেই, আমাদের পূর্ব পাকিস্তান যাওয়ার জায়গা নেই। শুধু একটাই মাত্র রাষ্ট্র, সেটা হলো ভারতবর্ষ, তার মধ্যে আমরা আছি পশ্চিম বাংলায়। তাই এই নির্বাচনে সকলকে বলবো, যে সরকারকে জঙ্গল রাস্তা যদি উপরে ফেলতে না পারেন, আগামী দিনে আপনার বাচ্চা, আপনার মেয়ে, আপনার ভাই, দাদা কেউ সুরক্ষিত থাকবে না। অনেকজনা ভাবছে যে সুখদেবের ঘরটা জ্বললে পরে আমার ঘরটা ঠিক থাকবে। বন্ধু বলে রাখি, যদি হিন্দু হয়ে থাকে, আপনার ঘরের পাশে বিজেপি কর্মীটা যদি ঘর ভাঙচুর হয়, পাশের ঘরটা আপনারও সুরক্ষিত থাকবে না। যাদেরকে নিয়ে খেলা করছে মমতা ব্যানার্জি, তাদের অবস্থা আপনারাও জানেন। আপনারও মনে মনে ভাবেন যে আমার মেয়ে আছে বাড়িতে, সে কি রাতে বেলায় বেরোতে পারবে কিনা। আজকে কিছু অর্থ লোভে, কিছু টাকা ইনকাম করার জন্য আপনারা তৃণমূলের সাথে মিশে আছেন, ভাবছেন এইভাবে দিন চলে যাবে। এইভাবে দিন থাকবে না, এইভাবে দিন যাবে না। তাই আপনারাও সাবধান হন। নিচুতলা যে সমস্ত সিপিএম, কংগ্রেস, তৃণমূল কর্মীদের কার্যকর্তা আছে, আমি বলে বেলায় দাঁড়িয়ে বলে যেতে চাই, আপনারা সঙ্গে থাকুন, বিজেপিকে ভোট করুন, বিজেপির সঙ্গে আসুন, তাহলে আসবে পরিবর্তন। যে সমস্ত নেতারা চুরি করে আজকে বোলপুরে জায়গা কিনেছে, 2-4 দিন আগে গোয়াতে এক জায়গা কিনেছে, এই জঙ্গলমহলের টাকা নিয়ে যে গোয়াতে বাড়ি করেছে, এই জঙ্গলমহলের টাকা নিয়ে গোয়াতে বাড়ি করেছে, বালির টাকা, সিন্ডিকেটের টাকা, এইখানে ঘর করতে আসা কলকাতা মানুষদের কাছে লুট করা টাকা, গোয়াতে যে বাড়ি করেছে, বোলপুর প্রান্ত থেকে বাড়ি আছে। আজকে শুনে রাখুন, কাদের টাকা, এইখানকার টাকা লুট করেছে। তাই আগামী দিন যদি এই সরকারকে পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার বাড়িটাও থাকবে না, আপনার ঘরের মেয়ে ছেলেও সুরক্ষিত থাকবে না, আপনিও সুরক্ষিত থাকবেন না। তাই মোদীজির সংকল্প, মোদীজি সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে আজকে গোটা ভারতবর্ষ চালাচ্ছে, সেখানে 22টি রাজ্য সরকার চলছে ভারতীয় জনতা পার্টি, যেখানে প্রত্যেকটা সংকল্প মোদীজি হারে হারে 100% একদম পূরণ করেছে। আজকে যেসব তৃণমূল নেতারা ঘরে ঘরে যাচ্ছেন, বুঝাচ্ছেন দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1,500, যদি সরকারে না থাকে একটাও পাবেন না। সেসব বন্ধুদেরকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি মহিলাদের 3,000 টাকা দেবে অন্নপূর্ণা ভান্ডারে, সেই সংকল্প নিয়েছে।
তার জন্য গ্যারান্টি কার্ড আমার সামনে রয়েছে। গ্যারান্টি কার্ড অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেকটা বাড়ির মহিলারা পাবেন, প্রত্যেকটা বেকার যুবক বাড়িতে পাবেন 3,000 টাকা কার্ড। আমাদের কার্যকর্তারা আপনাদের বাড়িতে যাবে, আপনাদের বাড়িতে যে আপনাদের ফর্ম পূরণ করাবে। 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের জন্য, বয়স্ক ভাতা 3,000 টাকা, বার্ধক্য ভাতা 3,000 টাকা, এবং যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য 21,000 টাকার সুব্যবস্থা করা হবে। এর থেকে বড় কথা বলি, যে রাজ্য সরকারের যে বাস চলছে, যে সরকারি বাস, সেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্য ব্যবস্থা করা হবে। শুধু এটা বিজেপির প্রতিজ্ঞা নয়, এটা মোদিজির গ্যারান্টি, বিজেপির গ্যারান্টি। মোদিজি যা বলেছে সেটা করে দেখিয়েছে। যদি বলেন অনেকজন ভাওতা দিচ্ছে, আপনারা দেখুন 2014 সালের আগে রাম মন্দির করার যে সংকল্প যাত্রা আমরা করেছিলাম এবং ইস্তাহারে বলেছিলাম 370 দ্বারা হাঁটাবো, রাম মন্দির বানাবো, কাশ্মীরে আজকে এক দেশ এক আইন, ওখানে ভারতীয় পতাকা উত্তোলন করব, করেছে। এটা প্রমাণিত, এটা বারবার প্রমাণিত। ভারতীয় জনতা পার্টি সরকার যেটা বলে সেটা করে। কিছুদিন আগে আমাদের দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হয়েছে, সেখানে পর্যন্ত মহিলাদের জন্য বলেছিল 2,500 টাকা করে দেওয়া হবে। সেই 2,500 টাকা করে প্রতি মাসে চালু হয়েছে। গুজরাটে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে সব জায়গাতে একই। তো এর আগে যে গোয়াতে নির্বাচন গেল, সেখানে মমতা ব্যানার্জি বলেছিল প্রত্যেকটা মহিলাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে। তাহলে কেন পশ্চিম বাংলায় 1,500 টাকা পাবে? আপনি গোয়াতে যদি বলেন 15,000 পাবেন, তাহলে পশ্চিম বাংলায় কেন 1,500 পাবে? আজকে সবাইকে ভিখারি বানিয়ে রাখতে চাইছেন, কিন্তু বিজেপি সাম্মানিক দেবে, মহিলাদেরকে সম্মান দেবে। আপনারা সকলে দেখেছেন গতকাল সংসদে বিল পাস করেছিল, যেখানে মহিলাদের 33% সংরক্ষণ করার কথা বলেছে মোদী সরকার। সেখানে তৃণমূলের সরকার বিরোধিতা করেছে, যেখানে যেন মহিলারা যেন 33% যে সংরক্ষণ করার কথা সেটা যেন না করে। আচ্ছা, বারবার প্রমাণিত মমতা ব্যানার্জি একজন চিটিংবাজ, একজন মহিলা বিরোধী, একজন আদিবাসী বিরোধী, একজন সংখ্যালঘু বিরোধী, তাদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছে। তাই আজকে সংখ্যালঘুরাও আছে মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গেছে। তারাও জানে এই সরকার থাকলে পরে আমাদের আর কোনোদিনও উন্নয়ন হবে না। আজকে বিজেপি শাসিত রাজ্যে যান গুজরাটে, সেখানে মুসলিমদের অবস্থা দেখুন। এক একটা ঘরের চাকরি, 4 বাড়ি, প্রতিটা ঘরে 4 চাকা গাড়ি, তার চাকরি আছে, সে দুমুঠো খেয়ে ভালোভাবে ঘুমাচ্ছে। কিন্তু পশ্চিম বাংলায় যারা খেটে যাচ্ছে তারা খেটেই যাচ্ছে, তাদের সহায়ক মূল্য নেই। 300 টাকা, 350 টাকা মজুরি। কিন্তু অন্য রাজ্যে যারা চলে যাচ্ছে, যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলছি, তারা কেন চলে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে? বড় বড় কথা। আজকে আপনারা কেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবাংলা রাখতে পারছেন না? তাদেরকে কেন এখানে কাজ দিতে পারছেন না? কারণ এখানে কলকারখানা নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই। কোথায় যাবে? সিঙ্গুরে ভাওতা দিয়ে সরকার করেছিল, সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে দিয়ে আজকে সেই টাটা গুজরাটে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানকার অবস্থা দেখুন। আর পশ্চিমবাংলায় অবস্থা দেখুন, প্রত্যেকটা মানুষকে ভিখারি বানিয়ে রেখে দিয়েছে। মদ শিল্প, লটারি ব্যবসা, এই ব্যবসা করে চালাচ্ছে। তাই এই সরকারকে যতক্ষণ না পাল্টাবেন আপনাদের প্রকৃত উন্নয়ন হবে না। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি যারা ক্যান্ডিডেট, তারা এ মাথা থেকে ও মাথা ছুঁড়ে বেড়াচ্ছে। শুধুমাত্র একটা, যে মানুষ সচেতন হোক, নিজের ভোট নিজেদের, নিজের পূর্বাতন বক্তা আমাদের চিন্তা বলেছেন, এখানে আমাদের একটা পঞ্চায়েত নেই, আমাদের একটা জেলা পরিষদ নেই, একটা সমিতি নেই। কি করে থাকবে বন্ধু? প্রত্যেকটা বুথে লুট করা হয়েছে ভোট। এই রামবাজার পঞ্চায়েতে 27টা বুথের মধ্যে 22টি বুথ আমাদের জেতা। প্রত্যেকটা নির্বাচনে দেখুন 22টা বুথ জেতা, কিন্তু 23 সালে আমরা জিততে পারিনি, শুধু এখানে চুরি করেছে বলে। কিছু নেতা ইলামবাজার গেছিল নমিনেশন ফাইলের দিন, ঘরে তালা মেরে রেখেছিলাম। এই 2026 এইখানে দাঁড়িয়ে বলে যেতে চাই, 2026 যে নির্বাচন, সেই নির্বাচন ইতিহাসে সাক্ষী থাকবে যে পশ্চিমবাংলা নির্বাচন হয়েছিল। আজকে কি অবস্থা তৈরি করেছে, যেখানে কাশ্মীরের মতো জায়গাকে ঠান্ডা করেছে,
যত ফোর্স ওখানে ছিল সেই ফোর্স আজকে পশ্চিমবাংলায় আসতে বাধ্য হয়েছে। আচ্ছা, কোন জঙ্গল রাজ তৈরি করেছে? ওই মাফিয়ার রাজ তৈরি করেছে। এটা পূর্ব বাংলাদেশ করার চক্রান্ত চলছে পশ্চিমবাংলাকে। তাই আজকে নির্বাচন কমিশন পুরো সেন্ট্রাল ফোর্স, কাশ্মীরের ফোর্স, ইউপি থেকে বিহার থেকে ফোর্স এনাকে ভোট করাতে হচ্ছে। এটা আমাদের লজ্জা নয়? এটা আমাদের সংস্কৃতির লজ্জা নয়? আর আজকে পশ্চিমবাংলাকে কোন জায়গায় দিয়ে গেছে আপনারা চিন্তা করে দেখুন। তাই বেশি কথা বলবো না, আমাদের টাইম লিমিটেড করে দিয়েছে নির্বাচন কমিশন। আপনাদের কাছে একটাই আমাদের দাবি এবং জোরহাট করে একটাই কথা বলবো, 2026-এ যে নির্বাচন আগামী 23 তারিখ, বৈশাখে 9 তারিখ আপনারা সকাল সকাল বুথে যাবেন, নির্ভয়ে ভোট দিবেন। যদি কোনো তৃণমূলের নেতা হুমকি দেয় শুধু আমাদেরকে জানান, একটা নাম্বার নির্বাচন কমিশনের দেওয়া আছে, সেটা আমরা প্রত্যেকটা বুথে বুথে বলে দেবো। শুধুমাত্র ফোন করে জানাবেন এই তৃণমূল নেতা হুমকি দিচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। ও ভাবছে যে আগামী দিন যেভাবে আমরা ভোট করিয়েছি সেভাবে ভোট করাবো। কথা দিয়ে যাচ্ছি, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা ভাবছেন ভোট লুট করবো, সাবধান হয়ে যান, না হলে নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে যেখানে যা ওষুধ লাগার সেই ওষুধ দেওয়া হবে। তাই নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন সরকার বদলানোর নয়, নতুন সূর্য উদয় করার একটা নির্বাচন। যে আগামী দিন মানুষরা হাসবে, নতুন সূর্য উদয় উঠবে, সেই মানুষকে হাসি খুশি কাজ করবে, কর্মসংস্থান হবে এবং মানুষ সব থেকে বড় নিশ্চিন্তে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, নিশ্চিন্তে ঘুমাবে, বর্ডার থেকে অনুপ্রবেশ ঢুকতে পারবে না। তাই সকলকে করজোরে অনুরোধ, আগামী 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। মাননীয় দিলীপ দাকে 3 নম্বর বুতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আমাদের কলকাতা বিধানসভায় পাঠাবেন। এই দাবি রেখে সকলকে আবার একবার গৌরীক অভিনন্দন জানিয়ে, বন্দে মাতরম জানিয়ে, ভারত মাতা কি জয় জানিয়ে, সকলকে আর একবার প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের এই কার্যক্রম 1 ঘন্টা ছিল, আমরা এই কার্যক্রমটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।